আর আমরা কনভলিউশন থেকে তোমাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে তোমার জীবনে উন্নতি হয় সেই কামনা নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে রাখছি। এটা আমাদের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আগের ক্লাসে জেনেছিলাম দক্ষতা ব্যাপারটা কি। আজকে আরও স্পেসিফিকভাবে জানবো এক্স্যাক্টলি কি কি দক্ষতা আমার থাকা দরকার যাতে আমি চাকরিটা পাই, এবং সেই দক্ষতাগুলো কিভাবে অর্জন করব। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, খুব সুন্দর করে বুঝবে, নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করবে। এবং আমি বলছি, ইউটিউবে অন্য কাউকে পাবে না যে এই ধরনের পড়াশোনার বাইরে অন্য যে শিক্ষাগুলো চাকরি পাওয়ার জন্য প্রয়োজন সেরকম হাতে ধরে তোমাকে শেখাবে। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবেন। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. অ্যাকচুয়ালি এখানে ফোকাস করব যে আমার চাকরি পাওয়ার জন্য কি কি স্কিল আমাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, সেই স্কিলগুলো অর্জন কিভাবে করতে হবে, সব কিছু আমরা আলোচনা করব। এতে আমার শুধু চাকরি পাওয়া না, আমার পার্সোনালিটি ভালো হবে, আমার পার্সোনালিটি ডেভেলপ করবে, আমি পারিবারিক জীবনে সামাজিক জীবনে আরও বেশি মর্যাদা পাবো, আরও বেশি সম্মান পাবো, জীবনটাকে আরও সুন্দর করে উপভোগ করতে পারবো। তাই ভিডিওটা বা ক্লাসটা খুব মন দিয়ে দেখো। প্রথম যেটা হচ্ছে টিম ওয়ার্ক। দেখো, তুমি যেখানেই কাজ করতে যাবে সেই অফিসে আর 5-10 জন কাজ করবে। তাই তোমাকে সংঘবদ্ধভাবে বা দলগতভাবে কাজ করার প্রচেষ্টা রাখতে হবে। এটা কিন্তু একটা বড় গুণ। আমি একটা উদাহরণ দিই, দলগতভাবে কাজ করার সুবিধা কী। ধরো তোমার একটা বন্ধু আছে, সেই বন্ধু কম্পিউটারে ভালো, আবার তুমি ইংলিশে ভালো। তো তোমরা একসাথে যদি পড়তে বসো, তাহলে একজন কম্পিউটার শেখাবে, একজন ইংলিশ শেখাবে, আলটিমেট দুজনেরই বেনিফিট হবে। এটাই হচ্ছে টিমওয়ার্কের মাধুর্য। এবং একসাথে কাজ করলে সাফল্য সবসময় আসে। তাই তোমাকে যখন ইন্টারভিউ নেওয়া হবে, তোমার কথাবার্তা, তোমার উদাহরণ, তোমার অন্যান্য কোনো প্রশ্ন উত্তরের মধ্যে এটাই যেন প্রকাশ পায় তুমি টিমওয়ার্কে বিশ্বাসী। মানে একা একা ঘরের কোণে বসে থাকতে বিশ্বাসী, এটা যেন তোমার মধ্যে প্রকাশ না পায়, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা চলে যাবে। এটা যদি তোমার মধ্যে যোগ্যতা না থাকে, তাহলে যোগ্যতাটা তৈরি করো। তার বই বলে এই কথা মানে এটা নয় তুমি যার তার সাথে বন্ধুত্ব করে সঙ্গ তৈরি করবে। তোমার পছন্দ মতো লোককে বেছে নাও, একটা টিম তৈরি করো, একটা কাজ কাম। ধরো পাড়ায় একটা পুজো করছো, এটাও একটা টিম ওয়ার্ক। পাড়ায় বৃক্ষরোপণ অনুষ্ঠান করছো, এটাও একটা টিম ওয়ার্ক। কয়েকজন মিলে রক্তদান শিবির করলে, এটাও একটা টিম ওয়ার্ক। সো এই ধরনের টিম ওয়ার্ক করার মানসিকতা তৈরি করো। এবার গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ক্ষেত্রে কি হয়, এই টিম ওয়ার্কটা তোমাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জিজ্ঞাসা করবেই। কারণ এখান থেকে তোমার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি সব কিছু প্রমাণ পায়। তুমি কতটা দায়িত্ববান, তুমি কতটা সততার সাথে তোমার কাজটাকে নির্ধারণ করতে পারো, সেটা টিম ওয়ার্কের মধ্যে নির্ধারণ হয়। কমিউনিকেশন স্কিল, লাখ টাকার একটাই প্রশ্ন, কমিউনিকেশন স্কিল। দেখো, প্রথম হচ্ছে তোমাকে কমিউনিকেশন স্কিল ব্যাপারটা বুঝতে হবে। আমরা ভাবি কি একজন ভনমন ভনমন করে কথা বলছে বা ভর করে কথা বলছে সে খুব ভালো কমিউনিকেশন স্কিল না। তোমাকে টু দি পয়েন্ট, স্পেসিফিক, প্রিসাইজ কথা বলতে হবে। ভালো করে কথাটা খেয়াল করো, টু দি পয়েন্ট, স্পেসিফিক, প্রিসাইজ। ছোট করে সুন্দর করে পয়েন্টে কথা বলো, ব্যাস। ফাও বকবে না, ফালতু কথা বলবে না। সেটা বাংলায় প্রথমে শেখো, তারপর ইংলিশে শেখো। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। কখন কোথায় কিভাবে কথা বলতে হয়। এবার কমিউনিকেশন অনেক রকম হয়। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, যেটা মৌখিকভাবে কথা বলছি। রিটেন কমিউনিকেশন, লিখিতভাবে কমিউনিকেশন হচ্ছে নন ভার্বাল, আকার আকৃতির মাধ্যমে কথা বলছি। তো সব ব্যাপারগুলি তোমাকে ডেভেলপ করতে হবে। সব কিছু ডিসকাস করো, ভিডিওটা ক্লাসটা ভালো করে ফলো করো। তো নেক্সট হচ্ছে, তুমি যখনই কোনো মিটিং, কোনো ইন্টারভিউ ফেস করছো, সব জায়গায় সাফল্যের জন্য কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। সো প্রফেশনাল রিলেশনশিপ, ক্রেডিবিলিটি সব জায়গায় এটা খুব ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং স্কিল, লাইফে দেখো সমস্যা আসবেই, কিন্তু সমস্যাটা কিভাবে তুমি দেখছো। আজকে একটা জিনিস শিখিয়ে দিই, তোমার সমস্যাটাকে সমস্যা ভাবে না, ভাববে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কী করে ওভারকাম করতে হয় সেটা তোমাকে জানতে হবে। সো প্রবলেম সলভিং স্কিল তোমার থাকতে হবে। সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং ক্যাপাসিটি এবং ইনফরমেশন প্রসেসিংয়ের মাধ্যমে প্রবলেমকে সলভ করতে হবে। এটার এর মধ্যে এটা ডেভেলপ করার জন্য তুমি কী করতে পারো, অ্যানালিটিক্যাল রিজনিং করো।
তুমি ডিসিশন মেকিং প্রবলেম করো, ক্রিয়েটিভিটি ইনোভেশনের দিকে মন দাও, ইনফরমেশন ইভ্যালুয়েশনের দিকে মন দাও। যে এই কটা স্টেপ যদি ফলো করো তাহলে তোমার মধ্যে প্রবলেম সলভিং স্কিলটা খুব ডেভেলপ করবে। সমস্যা আসবে কিন্তু স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করে কী করে সলভ করতে হয় সেই যোগ্যতা নিজের মধ্যে নিয়ে আসে। এবং আমি যেই কথাগুলো বলছি তো চাকরি পাও না, চাকরি পাওয়ার পর চাকরি জগতে আরও সাফল্য পাওয়ার জন্য খুব তাৎপর্যপূর্ণ। নেক্সট, ইন্টারপার্সোনাল, অন্যের সাথে কেমন রিলেশন মেনটেন করছো। সবাই যেন বলে ছেলেটা ভালো, ব্যবহারটা ভালো, কথাটা ভালো, এরকম একটা ইমপ্রেশন তোমার রাখতে হচ্ছে। এখন তোমাকে যদি সবাই যদি বলে ছেলেটা চোর, ছ্যাঁচোর, ব্যবহার ভালো না, কথা ভালো না, এরকম ইমপ্রেশন তৈরি করবে না। তোমার কথাবার্তা সব কিছুর মধ্যে বা অন্যদের সাথে মেলামেশা করার টেকনিকটা ভালো রাখো। দেখা হলে হাই হ্যালো করো, উইশ করো, গুড মর্নিং বলো, ঠিক আছে, সন্ধে পর হলে গুড নাইট বলো, শুভ বিজয়া বলো, শুভ দিওয়ালি বলো, এইভাবে সংযোগ সাধন করো, যোগাযোগে থাকো। তাতে কি হয়, তোমার অন্যের সাথে যোগাযোগ ভালো রাখলে তুমি জীবনে অনেক দূর যেতে পারো। নেক্সট, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তোমাকে আরও অ্যাডাপ্টিভ হতে হবে, মানে তোমারকে গ্রহণযোগ্যতা অনেক বাড়াতে হবে। তোমাকে সবাই যেন গ্রহণ করে। মানে কিছু লোক বাড়িতে আসলে দেখবে সবাই ঝাঁপিয়ে পড়ে, কী রে কেমন আছিস, কী ব্যাপার, কী বিষয়, বা অফিসে কী করছিস, কী ব্যাপার, এরকম ব্যাপার। আর কিছু লোককে দেখলে এরকম করে সবাই কেটে পড়ে। তো তোমাকে প্রথম লোকটা হতে হবে, সবাই তোমাকে ভালোবাসছে, সবাই তোমাকে গ্রহণ করছে, সেটা একটু ফ্লেক্সিবল হও। দেখো লাইফে কারোর সময় সমান যাবে না, আজকে ভালো কালকে খারাপ, দিনের পর রাত, রাতের পর দিন, এটা আসতেই থাকবে। তাই পরিস্থিতি অনুযায়ী ফ্লেক্সিবল হতে হবে। ধরো অফিসে বসে কাজ করছো, হঠাৎ লোডশেডিং হলো, তুমি গান করতে শুরু করলে, সেটা ঠিক না। কাজটা করো, আবার কারেন্ট চলে আসবে। সবসময় ইলেকট্রিক্যাল ফেলিয়ার এটা হতেই পারে। এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সো তোমাকে অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির দিকে ভালো করে নজর দিতে হবে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, একটু ক্রিয়েটিভ হও, সবসময় একটু অন্যরকমভাবে চিন্তা করে কাজ করো। ধরো আজকে কনভলিউশন এডুকেয়ার, আজকে গভর্নমেন্ট চাকরির কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে 50,000 আছে, প্রাইভেট চাকরি স্পোকেন ইংলিশ সেখানে 50,000 আছে, কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালের কোচিং সেন্টার কনভলিউশন এডুকেয়ারই আছে, যেখানে কনভলিউশন এডুকেয়ার হাতে ধরে তোমাকে চাকরিও দিতে পারে। তাহলে এটা একটা ইনোভেটিভ থিঙ্কিং। আমরা এই পয়েন্টটা নিয়ে বিজনেসটা শুরু করলাম লকডাউনের পরে, সেটা হিট করে গেল। সো তোমাকে ইনোভেটিভ চিন্তা করতে হবে এবং ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নিজের মধ্যে। একটু ক্রিয়েটিভ চিন্তা করো, কি করে আরও সুন্দরভাবে, সহজভাবে, ভালো করে তোমাদের কাছে জীবনটা পৌঁছে দেওয়া যায়, এটা আমাদের ক্রিয়েটিভিটি। আর তুমি কি করে সহজভাবে নিজেকে বদলে ফেলবে, আস্তে আস্তে অসফল জায়গা থেকে সফলতার দিকে যাবে, সেটা তোমার ক্রিয়েটিভিটি। কমার্শিয়াল অ্যাওয়ারনেস, দেখো আজকের দিনে টাকা ছাড়া ভাই কিচ্ছু হবে না, ঠিক আছে? তো টাকাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি প্রচুর খালি কোয়ালিফিকেশান গ্যাদার করলে হবে না, তার সাথে ভালো মাল করেও ইনকাম করতে হবে। সো সেটা তোমাকে বুঝতে, আবার এটাও বুঝবে, তুমি যখন কোম্পানিতে যাচ্ছ, কোম্পানি তোমার মুখ দেখে টাকা দেবে না, তোমাকে নির্দিষ্ট কাজ করে। যখনই কোনো ছেলে মেয়েকে চাকরির জন্য আমরা অফার দিই, চাকরি থাকবে তো, এটা করবো তো, ওটা তো, হাজার, আরে তুমি কাজের লোক হলে তোমার কোম্পানি তোমাকে ডেকে স্যালারি দেবে, আর তুমি অকাজের লোক হলে চেয়েও চাকরি টাকা পাবে না। সো নিজেকে এমনভাবে তৈরি করো, তোমার বস তোমাকে ডেকে বলো এই টাকা নিয়ে যা, আর তোমার যেন এরকম না করতে হয়, বসকে বলতে হয় টাকা দিন, টাকা দিন। তো নিজেকে সেইভাবে তৈরি করো, আন্ডারস্ট্যান্ডিং আর বিজনেস মার্কেটটা বোঝো। এখন পয়সার ভীষণ দরকার, একটা বাচ্চাকে পড়াতে এত খরচা, ফ্যামিলির এত খরচা, একটু ঘুরতে গেলে বাইরে বেরোলেই 500 টাকা খরচা হয়ে যায়, পয়সা করি ভীষণ প্রয়োজন। সো সেটা তোমাকে বুঝতে হবে। এটাও বুঝতে হবে আমার কোম্পানি তখনই আমাকে স্যালারি দিতে পারবে যদি আমার প্রজেক্টটা আমি ঠিক করে করি, আমার কাজটা আমি ঠিক করে করি। সো এই কমার্শিয়াল অ্যাওয়ারনেসটা তোমার মধ্যে না আসলে তোমার চাকরি পাওয়া খুব মুশকিল আছে। লার্নিং স্কিল, শেখার কোনো শেষ নেই, তোমাকে শিখে যেতে হবে। আমিও এই বয়সে অনেক কিছু শিখি। এই পিপিটিগুলো নতুন করে সব তৈরি করা, আবার নতুন করে তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসি। সো আরও ভালো কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, আরও মডিফাই করার চেষ্টা করছি। সব শেখার আগ্রহ রাখো, নতুন নতুন টেকনোলজি শেখো, নতুন নতুন কমিউনিকেশন স্কিল শেখো, নতুন বন্ধুত্ব বানাও, নতুন কিছু শেখো, লার্নিং স্কিলটা কন্টিনিউড রাখো। সেটা তোমাকে অনেক স্মার্ট তৈরি করবে। পার্সোনাল প্রেজেন্টেশন, এখনকার দিনে পেলে দর্শনধারী ফের গুণ বিচারি, তোমার যেটুকু আছে, তুমি যেইটুকু আছে তোমার সেইটুকে অবলম্বন করেই তুমি নিজেকে সুন্দর করে সাজাও। কিছু কমন সেন্স খেয়াল রাখো, তোমার বডি স্ট্রাকচার অনুযায়ী ফিটিংসটা চুজ করো। ধরো তুমি খুব রোগা, তুমি স্কিন ফিট একটা শার্ট পরলে একদম কাকতাড়ুয়ার মতো লাগবে, এটা চলবে না। বুঝে শুনে ফিটিংসটা চুজ করো। ছেলেরা লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট পরো, মেয়েরা
সালোয়ার, চুড়িদার, শাড়ি পরো। বেশি উগ্র কালারে কেউই চুজ করবে না, উগ্র পারফিউম ইউজ করবে না। এই ধরনের ব্যাপারগুলো তোমাকে মেনটেন করতে হবে, সেটা সব জায়গাতেই। বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে, চোখে চোখ রেখে কনফিডেন্সে কথা বলবে, নম্রতা ভদ্রতার সাথে কথা বলবে, এগুলো মাথা রাখবে। স্কিল ইন্টিগ্রেশন ফর কেরিয়ার সাকসেস, যেটা বললাম না, তুমি ধরো প্রচুর পড়াশোনা করেছো, এত সার্টিফিকেট তোমার, কিন্তু তোমার এই স্কিলগুলো ডেভেলপ করেনি, তাহলে কিন্তু তুমি জীবনে বেশি দূর যেতে পারবে না। অনেক সময় দেখবে তোমার মাধ্যমিক ফেল একটা বন্ধু হাইফাই লাইফস্টাইল লিড করছে, আর তুমি পিএইচডি করো, সেই লাইফস্টাইল পাচ্ছ না। পড়াশোনা করলেই এই স্কিলগুলো ডেভেলপ করে না। এই স্কিলগুলো বাস্তব জীবনে আঘাতের মাধ্যমে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে তৈরি হয়, এবং সেগুলো পুঁথিগত বিদ্যার মধ্যে পাওয়া যায় না। এটা কিছু করার নেই। পুঁথিগত বিদ্যা তোমাকে শিক্ষিত করবে, কিন্তু তোমাকে স্কিলড হতে গেলে এরকম প্রফেশনাল এডুকেশন নিতে হবে। তাই আজই আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও, তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো। সো এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো তোমাকে এটা জিনিস মনে রাখতে হবে, স্কিল ক্লাসিফিকেশন, স্কিল যত নিজের মধ্যে, এই যে আমি যেই কটা বললাম, এই স্কিলগুলো যত পারো ইনক্রিজ করো, সেটাকে মডিফাই করো, রেকটিফাই করো, পরীক্ষা করো, আরও বাড়াও। একদিন তুমি একটা না 10টা চাকরি পাবে। কথা শুনে চলো, ইনস্ট্রাকশন মেনে চলো। এবং একটা কথাই বলবো, খালি জব আপডেটের ভিডিও, চাকরির খবর এটা নিলে হবে না, তোমাকে তৈরিও হতে হবে। তো আমার হাসি পায়, কেউ বায়োডাটা পাঠিয়ে বলে যে আমি কবে জয়েন করবো, মাঝখানে যে ইন্টারভিউ দিতে হয় সেটাও জানে না। আমাদের এখানে সপ্তাহে 3-4টে করে জয়েনিং এমনি হয়। সো ভালো করে প্রিপারেশন নাও, চ্যানেলেই সাথে থাকো। যদি মনে হয় জীবনে বড় হওয়ার জন্য একটা সঠিক প্রশিক্ষক তোমার দরকার, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো। আবার বলছি, জীবনটাকে অন্য রূপে তোমার সামনে নিয়ে আসবো। সফল হও, চাকরি পাও, আমাদের ধন্যবাদ জানাও, একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে 2-3 বার ঘুরিয়ে স্পেশাল পয়েন্টগুলো নোট ডাউন করো।